আজকের ভিডিও থাম্বনেল দেখে কিন্তু তোমরা ক্লিক করেছো, আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা অসাধারণ ভিডিও। আজকে কিন্তু আমরা প্লে করব এখানে একটা গেম, যে গেমটার নাম হচ্ছে দ্য ট্যাঙ্কার সিমুলেটর। দ্য ট্যাঙ্কার সিমুলেটরের ভিতরে কিন্তু আমরা এসে পড়েছি, আর চারিদিকে দেখো কি সুন্দর একটা গ্রাফিক্স আছে। আর এখানে প্রথমে আমাকে খেলাটা শিখিয়ে দিচ্ছে, যদিও আমার খেলা শেখার প্রয়োজন নেই। এখানে কিছু ট্যাঙ্কার আছে, এটা হচ্ছে আমার এনিমি। তো এনিমিকে প্রথমে গুলি করি, আর আমরা কিন্তু এখানে মোট দুইটা যুদ্ধ দেখতে চলেছি, একটা ইতিহাসের যুদ্ধ আর একটা হচ্ছে বর্তমান কালের যে আধুনিক অস্ত্রগুলোর যুদ্ধ হয়। এই মোটা কিন্তু গিয়ে লাগলো আর পক করে ফেটে গেল। ইয়েস, এই মেয়েটা কিন্তু সুন্দর আছে, তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই। সো আমরা এসে পড়েছি দ্বিতীয় মিশনের জন্য। আর এই তো ট্যাঙ্কারে কিছুটা তেল তুলতে হবে, আর তেল তোলার টাকা নেই আমার কাছে, তাই সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। বলছে যে আমি শুধুমাত্র একমাত্র গেমার, তন্ময় ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সরি, তোমাদের লাইক করে লাভ হলো না। তো তেল লোড করে নিতে হবে আমাদেরকে, প্রথমেই তেল লোড করে নিতে হবে। এতগুলো টাকা দিলে কি হয়? ওকে ওকে, ঠিক আছে, এটা ঠিক করবো, এটা ঠিক করবো, এটা ঠিক করবো। এটা তোমার না না, আমার কাছে তো টাকাই নেই। দেখলেন তো, টাকা নেই আমার কাছে এখন। এটা কিভাবে কি করতে পারি আমি? এটা ঠিক করতে পারবো কি? এটা ঠিক করতে পারবো কি? তাহলে রেখেছিস কেন? তো আমরা আছি বাংলাদেশ থেকে। তোমরা যারা ভিডিও বাংলাদেশ থেকে দেখছো, তাদেরকে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। কমেন্টে বাংলাদেশের ফ্ল্যাগের লোগোটা ঠিক করে রেখো। আর আমি কিন্তু মোট বাংলাদেশের লেভেলের মধ্যে আছি 5 নম্বরে। এটা কিন্তু একটা হচ্ছে কি খুবই সুন্দর একটা গেম, আর যেটা তুমি অনলাইন খেলতে পারবে। এই তো আমি বেরিয়ে পড়ছি। এটা কিন্তু ফ্রি ফায়ার টাইপ একটা গেম। আমার কাছে, আমি আমার বন্ধুদের সাথে খেলছি। আমার বন্ধুরা হিসেবে আছে কিছু কিছু জানোয়ার, মানে ওই জানুয়ারি বলে ওদেরকে। ওরা নিজেদের আইডি চেঞ্জ করে বিভিন্ন দেশ দিয়ে রাখে। এটা কোন দেশ? রেলি রেলি কোন দেশ? এত রকম দেশ মশাই, এ কি মরে গেলাম! ইস, আহা হা হা, বাংলাদেশে মানবকে রাখতেই হবে। দরকার চ্যানেল বেছে দেবো, তাও বাংলাদেশে মান রাখতে হবে আমাকে। শেষ করে দিলাম। আর স্টারটা কালেক্ট করে নি। আর এখানে এগুলোকে কি বলে, কয়েন নাকি? ওই কয়েন গুলোকেও কালেক্ট করতে হবে। এখান থেকে এগিয়ে চলো সামনের দিকে। এটা কোন দেশ? এনে নেসালা খা কাসালা কই পলাস আরাম যে দইনে পলাইতেছি। মারসালারে, মারসালারে। তো আর একটা এনিমি থাকে যতদূর সম্ভব। এটা কোনটা? রিয়েলি কোন দেশ? ও নো, আবার মেরে দিল। আর আমরা কিন্তু অনেক নিচে নেমে এসে পড়েছি দ্বিতীয় নম্বরে। যা এসে পড়েছি। আর এই দেখো, এখানে আমার পুরো এক দল সিংহ আছে, আর আমি হচ্ছে গিয়ে যাকে বলে ওই সাধারণ কালের বোধা, অর্থাৎ দ্য কিং অফ টাইগার। এই তো এখানে আমরা প্রথমেই কিছু শিকার করি। শিকার করার পরে আমরা গুহার ভিতর চলে যাব। আর গুহার ভিতরে গিয়ে কি রে, এটা বাঘের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘের বাচ্চা। আমি মারতে পারলাম না, তাই না? শেষ, ফিনিশ করে দিলাম। তো এটাকে আমরা এখন খাবো। খেয়ে নে তো এটাকে, হ্যাঁ, একটু পাওয়ার ডেভেলপ করে নিই। তারপরে এটাকে টুকটুক করে খেয়ে ফেলতে পারলেই কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা খরগোশকে কিন্তু মেরে ফেলেছি। আর এখানে আমাদের মধ্যে একটা কন্টেস্ট হচ্ছে যে কে হবে পরবর্তী রাজা। এই জন্য তো আমাদেরকে এর জন্য কিছু কিছু প্রাণী শিকার করতে হবে। এসব বাঘ শিকার করবি? ইঁদুর? ছি ছি ছি, মান রইলো না। বড় কোনো প্রাণী শিকার করতে হবে, যাতে আমি সবার থেকে পয়েন্ট উপরে থাকি। বানর, বানরটাকে আমি মারবো, বানরটাকে আমি মারবো, তুই মারবি না? ও ফোন নো, বানরটা সাহস কি রে! সালা সামান্য বানর, তুই বাঘের সাথে মারামারি করবি? ছি। তো আমরা এগিয়ে যাই ওদিকটায়। এটা কি শুকর? নাকি শুকরের বাচ্চা টাচ্চা করতে পারে হয়তো। সালার গায়ে, ওই সালা দাঁড়া, দাঁড়া সালা, দাঁড়া দাঁড়া। এই, তুই বাঘের সাথে মারামারি করবি? এই নে, এনে আরো থাবা দে। মার সালাকে, মার, পাছায় বেড়ে দে। মার সালাকে, মার সালাকে, কামড় দে, মার, মার, আরো জোরে মার। ফিনিশ। কি মারলাম? এই প্রাণীটার নাম কিন্তু আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দাও। দেখি শিয়াল? ওই সব দাঁড়া, দাঁড়া সালা, দাঁড়া সালা, দাঁড়া দাঁড়া। দেখি বন বিড়াল? সামান্য বন বিড়াল বাঘের গায়ে হাত দিস? সামান্য একটা বন বিড়াল বাঘকে কিভাবে মারতে পারে? এটা কি ধরনের গেম তৈরি করছে? হ্যাঁ, গেমটার এটা কোনো লজিক হলো না ভাই। কোনো বন বিড়াল কোনোভাবে একটা মানে প্রাপ্তবয়স্ক বাঘকে মারতে পারে না, এটা কোনো কথা হয় না। এখানে খরগোশ আছে, খরগোশ মেরে মেরে খাবো নাকি জিন্দগি ভর? তাহলে আমি কন্টেস্ট জিতবো কিভাবে? তো এখানে আমরা একটা খরগোশকে মেরে ফেলেছি। তো খরগোশ মেরে কাজে দেবে না, এগিয়ে যেতে হবে জঙ্গলের ওই দিকটায়। জঙ্গলটা দেখো, জাস্ট গ্রাফিক্সটা শুধু দেখো, কিন্তু খুবই সুন্দর একটা গ্রাফিক্স আছে। আয় দাঁড়া, দাঁড়া, এটা কি প্রাণী? শুকরও তো মনে হয় না।
ওকে আমাকে মারার সুযোগই দেওয়া যাবে না, কারণ এই গ্রামের গ্রাফিক যতই ভালো হোক, গেমের লজিক ভালো নয়। তো গেমের রেটিং কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে গেছিলাম প্রায় পড়েছি থার্ড এবং শেষ গেমে। আর থার্ড এবং শেষ গেমটা হচ্ছে আমাদের একটা জঙ্গলে ফেসে গেছি আমরা, যে জঙ্গলের ভিডিও আমরা আগেও দেখেছি, যেখান থেকে আমরা একটা আশ্চর্য প্রাণী খুঁজে বের করেছিলাম। আমরা কিন্তু সেই জঙ্গলে আবার ফিরে এসেছি। আর এই জঙ্গলে আরেকটা প্রাণী আছে, যে প্রাণীটাকে আজকে আমরা হান্ট করব, কারণ আমরা সাধারণত প্রাণীদেরকে হান্ট করি না, আমরা সাধারণত শুধুমাত্র প্রাণীদের ফটো তুলে থাকি। তবে যা দেখলাম, শুধুমাত্র প্রাণীদের ফটো তুলে ভাত হবে না, তাই ভাবলাম যে কয়েকটা প্রাণীকে মেরে ওদের চামড়া গায়ে দিতে হবে। যা শীতকাল পড়েছে, একটাকে মারলাম, বাট এটা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল একটা আজব প্রাণী, যে প্রাণীটাকে দেখতে চাইলে তোমাদের অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর এটা কিন্তু আমাদের গেমিং এর তৃতীয় ভিডিও। তো এগিয়ে চলো। এখান থেকে কোনো প্রাণীকে কি আমরা মারতে চাচ্ছিলাম না? বোধ হয় আমরা এখান থেকে কোনো প্রাণীকে মারতে চাচ্ছিলাম না। এগুলো সেই একই সুর যেগুলো সাধারণত সব জঙ্গলেই দেখা যায়, সবকটা জঙ্গলে, এখানকার সবকটা জঙ্গলে এগুলো আছে, আর খুবই প্রচুর পরিমাণে আছে এগুলো, তাই এগুলো খুব একটা বেশি নাম ডাক নেই। আমাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে একটা রিয়ের ইউনিক প্রাণী একটা খুঁজে বের করতে হবে আমাকে, যেটা সাধারণত দেখা যায় না, যেটাকে যতদূর সম্ভব আমি জঙ্গলের লাস্টের দিকটাতে পেলেও পেতে পারি। তো আমাকে একেবারে নদীতে নামিয়ে দিল, নাকি মহাসাগরেটা, যাই হোক সাগরে নামিয়ে দিল। আর সাগরের এদিকটা থেকে আমাদেরকে চলে যেতে হবে। নো নো নো, আমরা কিন্তু তাও ওই প্রাণীটার দেখা পেলাম না, যে প্রাণীটাকে আমরা খুঁজছি। তো প্রাণীটাকে খোঁজার জন্য আমরা সেকেন্ড বারের মতো চলে যাচ্ছি। এবার সেকেন্ড বার যাওয়ার জন্য আমাদের কাছে এত সময় নেই। তো এগিয়ে চলো, এগিয়ে চলো। আর এই জঙ্গলটা অনেক বেশি বড় হওয়ার কারণে এখানে কোনো প্রাণীকে সহজে খুঁজে পাওয়া যায় না, তাই আমরা এখানে প্রায় 3টা ওই কি বলে কমন শুকরগুলোকে মেরে ফেললাম। এগুলোর নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাও। ওই তো আমরা যে প্রাণীটাকে খুঁজছিলাম, ওই শুকরটা, ইয়েস, তোমরা কি সামনে দেখতে পাচ্ছ যে শুকরটা আমাদের দিকে দৌড়ে পালাচ্ছে? ওই শুকরটাই হচ্ছে সেই প্রাণী যাকে আমরা এতক্ষণ যাবৎ খুঁজে এসেছি। আর এই প্রাণীটা কিন্তু আমাদের মেন লক্ষ্য। ওকে হারাতে দেওয়া যাবে না, ও হারিয়ে গেলে আমাকে লোকে হারিয়ে ফেলবে। আমাদেরকে ওর কাছে খানিকটা এগিয়ে যেতে হবে, কারণ এই শুকরটা খুবই হিংস্র প্রকৃতির। আর এই শুকরটার গায়ের চামড়া এবং মাংসের খুবই মূল্য আছে বাজারে। যতদূর সম্ভব শুকরটার গায়ে খুব বেশি একটা গুলি লাগেনি, তাও আমরা কাছে গিয়ে যাই দেখি, তাও মরে পড়ে থাকতে পারে। যদিও বা এর আশা খুব একটা বেশি নেই, কারণ শুকরটা যত দূরে দৌড়ে পালিয়েছে তাতে আমাদের আজকের পক্ষে আর ধরা সম্ভব নয়। সুতরাং এই ভিডিও আজকে এই পর্যন্তই থাক, অন্য কোনো ভিডিওতে ওকে আমরা মেরে দেখাবো।